নিউজ অল ইন্ডিয়ার সমস্ত শ্রোতা দর্শককে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা দেখতে থাকুন দারুণ দারুণ অনুষ্ঠান নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। হাসিমারায় ধামসা মাদলের ছন্দে পা মেলালেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণবিবাহের অনুষ্ঠানে আশীর্বাদ করলেন নব দম্পতিদের। মুখ্যমন্ত্রীকে এইভাবে কাছে পেয়ে আপ্লুত ওখানকার সকলেই হয়েছেন। সোমবার একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল তার। এদিন নির্দিষ্ট সময়ের গণবিবাহের অনুষ্ঠান স্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। তবে এদিন শুরু থেকেই চমক দিয়েছেন তিনি। আদিবাসী পোশাকে সেখানে যান মুখ্যমন্ত্রী। এরপর কথা বলেন বেশ কয়েকজন পাত্রপাত্রীর সঙ্গে। তাদের আশীর্বাদ করে তাদের হাতে তুলে দেন উপহারের প্যাকেট। তারপর বিয়ের আয়োজনের খোঁজ খবর নেন। এরপরেই ধামসা মাদলের তালে পা মেলান মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা মঞ্চ থেকে চা শ্রমিকদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। चाय बगान के लिए 10 साल पहले आपको कितना था? डेली मजूरी कितना था? ओनली 67 रुपया था। अभी हम लोग बढ़ा के 202 किया है, लेकिन फिर भी बढ़ने वाला है। जब तक नहीं बढ़ेंगे तब तक 15 रुपीस करके 15%, ताई तो मौलाय घटक को पता है, तब तक 15% करके इंटरिम रिलीफ आपको मिलेगा। आप लोगों ने चाय बगान में इतना अच्छा से काम करते हैं, और इधर में होम टूरिज्म ज़्यादा बनाएगा तो आपका घर घर में आप बाहर से कोई टूरिस्ट आएगा तो एक घर टूरिस्ट के लिए आप रखेंगे। 1 लाख रुपया गवर्नमेंट आपको मदद करने के लिए तैयार है। जो देखे आप एक टीवी रखेंगे, एक खाट रखेंगे, आपको खाना वो खाएंगे, वो पैसा देगा। आपका घर में रुकेंगे, वो पैसा देगा। तो आपको भी दुकानदारी का माफिक एक बिजनेस हो जाएगा। ये भी हम लोग कर रहे हैं, इसको हम बढ़ा रहे हैं। मैं ये चीज़ सोचता है कि आपको पता होना चाहिए, अभी आदिवासी का, शेड्यूल कास्ट का, ओबीसी का जो पहले कास्ट सर्टिफिकेट मिलने से कहते थे 50 साल का कागज ले आओ, अभी हमने उसको मना कर दिया। हमने किया, हमने कहा आदिवासी शेड्यूल कास्ट ओबीसी जो है, आदिवासी शेड्यूल कास्ट जन्म से होता है। उसको जन्म जो परिवार में होता है वो बाई बर्थ है। इसी के लिए जिसको घर में एक सर्टिफिकेट है तो उसको मिल जाएगा। इसी के लिए 50 साल का कागज का कोई ज़रूरत नहीं है। इसी के लिए बहुत सारे लाखों लाखों कास्ट सर्टिफिकेट हम लोगों ने कर दिया है। जो बाकी है, आपको एरिया में जब दुआरे सरकार होता है, पढ़ाए पढ़ाए समाधान होता है, आपको उधर में जाइए और जाके उसको कहिए, वो कर देंगे। নবান্নের সামনে আজ টেট উত্তীর্ণরা প্রতিবাদ দেখালো। এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় হাওড়ায়। উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে অশান্তি তৈরি হয় নবান্ন সংলগ্ন অঞ্চলে। 2014 সালেও পাশ করে চাকরি না পাওয়ার অভিযোগ নিয়ে নবান্নর সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। কিভাবে জুটবে খাবার প্রশ্ন পাশ করা পরীক্ষার্থীদের। সেই মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। এলাকায় হাওড়া পুলিশের বিশাল পুলিশ বাহিনী জড়ো হয়। এদের মধ্যে কারোর দাবি 2014 সালের পরীক্ষায় ফেল করেও চাকরি পেয়েছে অনেকে, তারা চাকরিও করছে। বুধবার মাঝপথে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। বাধ্য হয়ে শুরুতে রাস্তাতেই বসে পড়েন চাকরি প্রার্থীরা। শুরু হয় স্লোগান। এরপর পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করলে বচসা শুরু হয়। এরপর বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায় পুলিশ। বুধবার উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই ভবানীপুর হত্যাকাণ্ডের ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী। কথা বললেন নিহত দম্পতির 2 মেয়ের সঙ্গে। এদিন ভবানীপুরে গিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী শুনব। I discussed with the family and the police both. I can guess this much, that their own
relation may be involved. So this is a case something different, but it's a very unfortunate incident and it never happens in this area. It's a very peaceful area, and whoever it may be the culprits, we will take strong action, and I can assure all the caste community creed and all that our government always gives support to all. আচ্ছা, এটা একটা 2 নম্বর তোমাদের একটা কথা বলি। আমি যে মেয়েটির ডান হাত কেটে দিয়েছে তার হাজবেন্ড আপনারা জানেন কেতুগ্রামে ন্যাশনাল কমিশন উইমেনের চেয়ারম্যান সেখানে গেছিলেন, লীনা গাঙ্গুলি, এবং আমরা তার জন্য 3টে কাজ করছি। একটা কাজ হচ্ছে, সে যেহেতু নার্সিং পরীক্ষায় 22 নম্বরে ছিল প্যানেলে, তাকে আমরা, এখন তো ডান হাতটা নেই, তাই যে কাজটাও করতে পারে বসে বা কথা বলতে পারে, মুখটা দিয়ে কাজ করতে পারে, সেই কাজটাই ওকে অ্যালাউ করব, এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। 2, ওর যে হাতটা কেটে দিয়েছে আমরা আর্টিফিশিয়াল হ্যান্ডসের ব্যবস্থা করে দেব। 2, 3, আরেকটা যেন কি ছিল, হ্যাঁ আরেকটা হচ্ছে, থ্যাংক ইউ, আরেকটা হচ্ছে ও যেখানে ট্রিটমেন্ট করতে গেছিল 57,000 টাকা নিয়েছে, কারণ ওর স্বাস্থ্যসাথী কার্ডে কাজটা হয়নি। কেন হয়নি সেটা আমি দেখছি, এটাও অলরেডি চিফ সেক্রেটারিকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি টু টেক কেয়ার ফর ট্রিটমেন্ট, ঠিক আছে। হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শালিমার কাছে বাজার পেইন্টসের আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা, দাউ দাউ করে জ্বলছে কারখানার একাংশ। ঘটনাস্থলে খবর পেয়েই পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। পাওয়া খবর অনুযায়ী প্রায় 6 থেকে 7 জন আহত এই অগ্নিকাণ্ডের ফলে। এদিন ঘটনাস্থলে পৌঁছায় দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি সাংবাদিকদের জানান, না, দুপুর 2:30টার সময় আমাদের কাছে ফায়ার ব্রিগেডে একটা খবর আসে যে বার্জার ফ্যাক্টরিতে একটা আগুন হয়। আগুন আমাদের কন্ট্রোল করে ফেলেছি, কিন্তু এখানে যারা কর্মরত ছিল তার মধ্যে 17 থেকে 18 জন ইনজুরি হয়েছে, বিভিন্ন হসপিটাল তাদেরকে পাঠানো হয়েছে। সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাণ ফ্রাইড পিস, প্যাকেট ভরা পাগলামি আর রিস্ক। বলো বলো আমার বেবি, তোমার দেখা নাই, অনেক মিস করছি রে তোমার দেখা নাই। বুঝছি তো, বুঝছি। নজর কেড়ে নেয়, মাতিয়ে দেয়, প্রাণ ঝালমুড়ি, মচমচে স্বাদ, আসল ঝাঁজ। আচ্ছা বেবি, আমাদের দেখা কবে হবে? ঘুরে ফিরে সারাদিন একঘেয়ে রুটিন, কখনো কিচেন নয়তো অফিস, আর ব্রেক মানে আমার সব থেকে প্রিয়কে কাছে পাওয়া। প্রাণ লিচি ড্রিঙ্ক আমায় রাখে সব সময় রিফ্রেশিং। প্রাণ লিচি ড্রিঙ্ক, রিফ্রেশিং এর। নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে দেশের খবরে। ফের রেপো রেট অর্থাৎ ব্যাংকগুলিকে দেওয়া সুদের হার বাড়ালো রিজার্ভ ব্যাংক। এক ধাক্কায় রেপো রেট বাড়িয়ে দেওয়া হলো 50 বেসিস পয়েন্ট, যার ফলে রিজার্ভ ব্যাংকের নতুন রেপো রেট দাঁড়াচ্ছে 4.90%। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। উল্লেখ্য, এমনিতেই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। গত কয়েক সপ্তাহে জ্বালানির দাম সেঞ্চুরি ছুঁয়েছে, রান্নার গ্যাসের দামও 1000 টাকা অতিক্রম করেছে। ডলারের নিরিখে টাকার পতন হয়েছে রেকর্ড হারে, ধস নেমেছে শেয়ার বাজারেও। সঙ্গে এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিল এবার আরবিআই। দেশে একদিনে আক্রান্ত 5000-এরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে 5233 জন। শেষ 24 ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছে 7 জনের।
দিন কয়েক আগেও দৈনিক করোনা সংক্রমণের হার ছিল 0.91%। বর্তমানে যা পৌঁছেছে 1.62%। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন 28,857 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে 3,345 জন। এবার আসছি খেলার খবরে। ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ। বুধবার টুইটারে একটি পোস্টারের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। ভারতের হয়ে 3 ফরম্যাটে খেলেছেন তিনি। দীর্ঘদিন ধরেই তার অবসর নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনায় দাড়ি টানলেন তিনি। নেট মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে মিতালি রাজ লিখেছেন, ছোটবেলাতেই একটা লক্ষ্য স্থির করে নিয়েছিলাম, ভারতের নীল জার্সি পরব। দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে সম্মানের ছিল। যাত্রাপথে বেশিরভাগ সময়টাই ভালোভাবে কাটিয়েছি। খুব কম সময়ে খারাপ অভিজ্ঞতাও হয়েছে। প্রত্যেকটা অভিজ্ঞতাই আমার কাছে আলাদা ছিল। গত 23 বছর আমার জীবনে সবচেয়ে সুন্দর, পরিপূর্ণ এবং উপভোগ বছর ছিল। সব যাত্রাই একদিন শেষ হয়। আজ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি।